নমস্কার বন্ধুরা, আজকে দেখো বানাবো চিকেনের আরেকটা ডিশ, সেটা হলো চিকেন পাতিয়ালা। সমস্ত ঘরোয়া খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমি এই চিকেন পাতিয়ালাটা আজকে বানাবো। চিকেন পাতিয়ালা বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। টক দই নিয়ে নেব প্রথমে। টক দইটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার এটার মধ্যে হাফ টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একে একে সমস্ত উপকরণগুলোই দিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর এবার দেব 1 টিস্পুনের মতন লবণ। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটাকে ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। দইটা দেওয়ার ফলে চিকেনটা ভালো নরম হয়ে যাবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আধা ঘন্টার মতন রেস্টে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, এটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে নেব। আর দিয়ে নেব এর মধ্যে গোটা জিরে, আর গোটা গরম মশলা দিয়ে নেব। গোটা গরম মশলার মধ্যে এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নিয়েছি। এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। কুচানো পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব। এবার এটা ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, তবে খুব একটা লাল করে ভাজবো না। এবারে এটার মধ্যে 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে এটার সঙ্গে মেশাবো পেঁয়াজটার সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই রেখেছি। এবার দুটো বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো এটার মধ্যে। এবার দিয়ে দেবো 1 চা চামচ লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। ওই জন্য আমি এটা দিয়ে দিলাম নুনটা। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে পেঁয়াজ আর আদা রসুনটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার কটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা এবার এটার মধ্যে দিয়ে দেবো। বারবার ধরে নাড়াতে হচ্ছে, যেন নিচটা যেন না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে নেব। এবার এটার মধ্যে 1/2 চা চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। এটাও ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য, ওই জন্য 1/2 চা চামচ আমি চিনি ছড়িয়ে দিলাম এটার মধ্যে। এবার এটার মধ্যে কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কষাবো না, তাহলে কিন্তু তিতকুটে ভাব চলে আসতে পারে। কাসুরি মেথি দিলে গন্ধটা সুন্দর আসবে। এবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে চিকেনটা, সেটা এবার এটার মধ্যে দিয়ে দেবো। তখন কিন্তু এটার মধ্যে টক দই আছে, তাই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়েই দেবো।
এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই করতে হবে এটা। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। দেখো চিকেনটা থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার অন্য একটা ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এটা সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই, তেলটা এবার গরম হয়ে গেছে, এটার মধ্যে অল্প একটু মৌরি দিয়ে নিলাম। হাফ চা চামচের মতো মৌরি দিয়ে নিয়েছি। মৌরিটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দেখো এরমভাবে কেটে রেখে দিয়েছিলাম। এবার সবগুলোই কড়াইটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই রাখবো আর হালকা ফ্রাই করব, খুব একটা ফ্রাই করব না, যেন কাঁচা গন্ধ ভাবটা যেন চলে যায়। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা আলাদা করে ফ্রাই করছি বলে 1/2 টিস্পুনের মতন এখানে লবণ দিয়ে দেবো। এবার এটাও ভালো করে লবণটার সঙ্গে মিক্স করে নেব। দেখো চিকেনটার মধ্যে কতটা জল ছেড়েছে। এবার যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখে দিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেবো। 2-3 মিনিট হতে দেবো এটার সঙ্গে। পাটিয়ালা রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এটা পোলাও, নান, রুটি, ভাত সবার সঙ্গে কিন্তু ভালো লাগবে। একবার কিন্তু তোমরা এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে।